নমস্কার বন্ধুরা, ঘুরতে ফিরতে আমি পিউ চলে এসেছি আজকে তোমাদের জন্য নিয়ে আরও একটি নতুন ভিডিও। তোমরা সকলেই জানো কলকাতায় চলছে কিন্তু হস্তশিল্প মেলা নিউ টাউনে। প্রত্যেকবার এটি হয় ইকো পার্কে, কিন্তু এবারে কি অ্যাক্সিস মলটি ক্রস করে প্রথম যে ক্রসিংটা পড়বে তার পরবর্তী ক্রসিংয়ের সামনেই কিন্তু এটি খোলা ময়দানে এই মেলাটি হচ্ছে। মেলাটি প্রবেশ পথে হাঁটতে হাঁটতে এগোতে এগোতে আমি দেখতে পাই এই কাঠের আসবাব। একটু অবাকই হয়ে যায় যে বাইরেও কি স্টল রয়েছে। দেখতে থাকো, জানতে পারবে। তবে বলে রাখি, সমস্ত স্টল কিন্তু ভেতরে জায়গা পায়নি। বড় বড় কাঠের আসবাবের স্টল কিন্তু মেলার এন্ট্রি গেটের সামনের দিকে তোমরা পেয়ে যাবে। কি করছেন? ড্রেসিং টেবিল। আয়নাটা কোথায় সেট হবে? আয়নাটা কি এখানে সেট হবে? দেখো গাইস, ড্রেসিং টেবিল। আচ্ছা, এটা কি তাকের মতন? এটা তাক হচ্ছে না? এটা এখানটা কি হোলি থাকবে না এটাকে আবার ইয়ে করা হবে? আপনারা কোথা থেকে আসছেন? কোথায়? জলপাইগুড়ি। প্রতি বছর আসেন হস্তশিল্পে? বাহ। আর থাকার ব্যবস্থা কোথায় আপনাদের? ওই সামনে? আচ্ছা, ওইটা হচ্ছে ওনাদের থাকার জায়গা। দেখো গাইস, এই জিনিসটা কি আছে? এটা এরকম কি হবে? এটা ল্যাম্প শেড। দেখো কি দারুণ দেখতে। ওনারা এখানে বসে বসেই কাজ করছেন, বানাচ্ছেন। দেখো কি দারুণ। এই দেখো, এইটা একটা কি সুন্দর জিনিস। অনেকটা ওই তাকের মতন ব্যাপারটা, উপরে কিছু রাখতে পারবে, এখানে রাখতে পারবে, এখানে। এগুলো না হোম ডেকোরেশনের জন্য দারুণ দারুণ দারুণ। বলে রাখি, হস্তশিল্পের যে কার পার্কিং জোনটা রয়েছে সেই দিকটা নয়, কিন্তু ঠিক তার উল্টো দিকে, মানে অ্যাক্সিস মলটা ছাড়িয়ে দুটো স্টপেজ পরই কিন্তু এই হস্তশিল্প ময়দানটা, বা বলা যায় যেখানে হস্তশিল্প এবারে বসেছে। প্রবেশপথের আগেই আমি এই চৌমাথাটিতে দেখতে পাই যেসব শিল্পীরা ভেতরে জায়গা পায়নি তাদের এই বিরল সমস্ত সুন্দর সুন্দর কারুকার্যের জন্য তাদেরকে কিন্তু বাইরে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যেমন এই পোড়ামাটির বুদ্ধি থেকে শুরু করে এই সমস্ত কিছু তোমরা কিন্তু বাইরেই পেয়ে যাবে। ওনার কাজ দেখো হাতে। কত দাম আছে? 250 টাকা। কোথা থেকে আসছেন? দত্তপুকুর। আচ্ছা। যারা নতুন ফ্ল্যাট কিনেছো বা নতুন বাড়ি করেছো তারা কিন্তু এগুলো দিয়ে ঘর সাজাতেই পারো। বন্ধুরা, মেলা সাধারণত 1টা থেকে আরম্ভ হবে, বাট আমি পৌঁছে গেছি মোটামুটি এখন 11:30টা 15টা বাজছে। অ্যাকচুয়ালি এলাম ফাঁকা সময় যতটা টানা যায়, কারণ মেলাতে তো ভিড় হবেই। আরও বাইরের ডেকোরেশনটা, বাইরে যা যা স্টল রয়েছে সেগুলো যাতে তোমাদের সাথে দেখাতে পারি, সেই জন্য একটু আর্লি চলে এসেছি। তো চলো, আমি সামনে আরও একটা দুর্গা দেখতে পাচ্ছি, সেটা তোমাদের দেখাই। দেখো, এই হচ্ছে আরও একটি দুর্গা। এটি কি মেটেরিয়ালে তৈরি সেটাও তোমাদের সাথে ভাগ করে নেবো, দেখতে থাকো। বাইরে কিন্তু প্রচুর এরকম ডেকোরেশনের জিনিসপত্র রয়েছে, এগুলোও কিন্তু তোমরা অবশ্যই মেলা প্রাঙ্গণে ঢোকার আগে ঘুরে দেখো। দাদা, এটা কিসের ওপর করছেন জিনিসটা? গ্লাস ফাইবারের ওপর এখানে বসেই বানাচ্ছেন? এই যে পেইন্টিং হচ্ছে, আসল কাজ তো বাড়িতে হয়, কারখানাতে হয়। আচ্ছা, এগুলো এমনি এই যে কালার করছেন, এটা শুকাতে কতটা সময় লাগে? এটা হচ্ছে ওয়েদার কুড কালার, যে অবস্থায় থাকুক না কেন এর সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? কৃষ্ণনগর। আচ্ছা, খুব সুন্দর তো জিনিসটা। আর এগুলো কেমন দাম রেখেছেন? 4000, 4000। আর ওই মা দুর্গাটা কত আছে? কোনটা? এই যে মা দুর্গাটা, ওটা 22,000, তাই তো? বাহ। তো দেখো, এই যে মা দুর্গা, এটা আমার সব থেকে সুন্দর লেগেছে জিনিসটা। কি অ্যাট্রাকটিভ দেখতে, দেখো পিসটা অসাধারণ। আচ্ছা, মেলাটা যেহেতু এখনও শুরু হয়নি, তো বলে রাখি আমি কিন্তু বাইরে যে ছোটো ছোটো স্টলগুলোর কাজ চলছে সেখান থেকে ভিডিও ফুটেজগুলো নিচ্ছি। যেমন এখানেও একটা দেখো মা দুর্গা রয়েছেন, এখানে পুরো পুরো ফ্যামিলি নিয়ে রয়েছেন। এটা কাজ করা আছে, তো এটা হয়তো মেলা ওপেন হলে আবার ওনারা সাজাবেন। আচ্ছা, ওই মা দুর্গাটা কি সাজানো হবে ওপেন হলে? হ্যাঁ, তাহলে তখন এসে নিয়ে যাব। সামনে আছে? আচ্ছা, দেখি চলো। এখানে একটা রয়েছে, দেখো এখানে, এটাও খুব সুন্দর দেখতে। এটা এখনো কালার পলিশ হবে, এটা ব্ল্যাক রং হয়েছে। এটা অ্যাকচুয়ালি কনসেপ্টটা রয়েছে ওই যে পালকিতে যে বউ যায় না, সেই কনসেপ্টে যাচ্ছে। দেখো বিষয়টা, এই হচ্ছে সেই মা দুর্গা। দেখো, যেটার কথা তোমাদের বলছিলাম, সাইডে আরও রাখা রয়েছে পিসেস, কারণ অনেকেই তো আসবে কিনতে। এই দুর্গাটার কি দাম রয়েছে? পেছনে যেটা বললেন, এটা 18,000। দেখো, এটা দারুণ দেখতে, দারুণ দেখতে, ভীষণ সুন্দর এটা।
দেখে নাও, এর সাথে সাথে এই গণেশ মূর্তিটিও খুব সুন্দর। এগুলো মোটামুটি 4, 5, 6, 8, 10, 20, 22 এরকম রেঞ্জের মধ্যে যাচ্ছে আর কি, যেমন তোমরা নেবে। সকলকে বলে রাখি, হস্তশিল্প মেলা আরম্ভ হয়েছে 24শে জানুয়ারি থেকে এবং এটি 24 দিনের একটি মেলা, চলবে 9ই ফেব্রুয়ারি অবধি। সামনেই রয়েছে সরস্বতী পুজো এবং যারা নতুন ধরনের বাড়িকে সাজাতে চাইছো, ফ্ল্যাট সাজাতে চাইছো, অবশ্যই তারা কিন্তু হস্তশিল্প মেলা প্রাঙ্গণে একবার অন্তত যেও। আর মেলার টাইমিং বলে রাখি, বেলা 1টা থেকে রাত্রি 9টা অবধি। আমি অনেকটাই আগে পৌঁছে গিয়েছিলাম, তবে সত্যি বলতে যারা কিনবে বা প্রপার জিনিসগুলো ঘুরে কেনার ইচ্ছা নিয়ে আসছে তাদেরকে বলবো 2টোর পর এসো। তোমরা কি করে আসবে? আমি কিন্তু বর্ধমান থেকে যেহেতু এসেছি, বর্ধমান থেকে আমি বালি নেমেছি। বালি থেকে নেমে বালি যে ওপরে ফ্লাইওভারটা রয়েছে ওখান থেকে বাস ধরেছি। বাস ধরে সোজা অ্যাক্সিস মলের সামনে নেমেছি। অ্যাক্সিস মল থেকে আবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে চৌমাথাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাক্সিস মলের পরে যে চৌমাথাটা, ঠিক তার পরে চৌমাথাটা। কেমন, যারা বালি হয়ে আসবে তারা বাসে অ্যাক্সিস মল নেমে যেতে পারো। নেমে ওই যে ডিরেকশনটা তোমাদের দেখাচ্ছি ওটা হচ্ছে আগের স্টপেজ, তার আগে হচ্ছে অ্যাক্সিস মলের স্টপেজ। অ্যাক্সিস মলের স্টপেজে তোমরা নেমে ওখান থেকে 5 মিনিটের হাঁটা পথ হস্তশিল্প মেলা আসার জন্য যে কাউকে জিজ্ঞাসা করবে দেখিয়ে দেবে। এবারে হস্তশিল্প মেলা 2টি ময়দান বা বলতে পারো পার্কে বসেছে। একটা জায়গায় তো তোমরা দেখতেই পাচ্ছ জমজমাট অবস্থা, আরেকটা সেকশনও তোমাদের আমি অবশ্যই দেখিয়ে দেবো। হস্তশিল্পের মেলার গেটটি দেখে নাও, এই রয়েছে হস্তশিল্প মেলার গেট, সামনে রয়েছে সেন্ট্রাল মল। সেন্ট্রাল মলের ঠিক সামনেই কিন্তু হস্তশিল্প মেলার গেট। আমি কিন্তু যেদিকে 4 চাকা ঢুকেছিল সেদিক দিয়ে এন্ট্রি করিনি, 4 চাকার যে পার্কিং জোনটা সেদিক দিয়ে এন্ট্রি করিনি। আমি ঠিক অ্যাক্সিস মল ছাড়িয়ে তার পরের স্টপেজ থেকেই কিন্তু এন্ট্রিটা করেছি। এবং যাওয়ার মুখে যে কাঠের যে আসবাবগুলো তোমাদের দেখালাম ওইগুলো কিন্তু যাওয়ার পথেই পড়বে। তবে মেলা প্রাঙ্গণের বাইরে তারা বসছেন, তার কারণ হচ্ছে তাদের জিনিসপত্রগুলো হিউজ, কাঠের জিনিসপত্র তো ছোটোখাটো হয় না, তাই তাদেরকে বাইরে দেওয়া হয়েছে। যারা কাঠের জিনিসপত্র কিনতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই মেলা প্রাঙ্গণে ঢোকার ঠিক আগে যারা নিজেদের পসরা সাজিয়ে বসেছেন, যেমন ওই দুর্গা মূর্তিটা ঘর সাজাবার জন্য বা নানা যেগুলো আমি তোমাদের দেখালাম, ওগুলো কিন্তু তোমরা এই গেটের বাইরেই পাবে। তো এই রয়েছে গেটটি। বেলা 1টা থেকে মেলা আরম্ভ হচ্ছে এবং এই মেলা চলবে রাত্রি 9টা অবধি। তবে সকলকে বলবো তোমরা কিন্তু বেলা 2টোর পর এসো, তবেই কিন্তু প্রপারলি মেলাটা তোমরা সাজানো পাবে। তো চলো ভেতরে প্রবেশ করা যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু প্রবেশ করে ফেললাম মেলা প্রাঙ্গণের মধ্যে। এবং সবার আগে এই যে সামনে ছোট্ট গয়না দোকানটি, এটি কিন্তু বীরভূমের স্টল, ময়ূরাক্ষী নাম। তো দিদির সাথে কথা বলবো এবং তার কালেকশন তোমাদের দেখিয়ে দেবো। আপনারা কি সোনাঝুরি হাটে থাকেন? মুখটা খুব চেনা চেনা লাগলো, আমি অনেকবার গিয়েছি তো। এই ওপরে 3 লাইনের মালাগুলো কি দাম রেখেছেন? 100 টাকা। বাহ, কি সুন্দর দেখো। হ্যাঁ, সামনেই সরস্বতী পুজো ভাই। আর এই চুড়িগুলো 80 আছে, 60 আছে, 100 আছে। ওই অরেঞ্জ, এই কম্বিনেশনটা দেখি, এই যে অরেঞ্জের সাথে হ্যাঁ ওইটা দেখি। এটা 100 টাকা। দেখো এটা রয়েছে 100 টাকা, ঠিক আছে। এক সেকেন্ড। আর এই ব্লু, এই ইন্ডিগোটা দেখি, ইন্ডিগোটা এটা 80 টাকা জোড়া। আচ্ছা দেখো, এইটা যাচ্ছে 80 টাকা জোড়া, ঠিক আছে। দিদিভাই আপনাদের শপটা কোথায়? বোলপুরে? বোলপুরে আমাদের বাড়িতে। আচ্ছা, কার্ড কিছু থাকলে একটু দিয়ে দিন ইনফরমেশন। কার্ড কিছু থাকলে একটু দিয়ে দিন, তাহলে ইনফরমেশন দিয়ে দেবো। কার্ড বলতে কার্ড আমি আনতে ভুলে গেছি, বাড়িতেই আছে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলে দিতে পারবেন তো? ফোন নাম্বারটা বলে দেবেন একটু। হ্যাঁ, আর এই চোকারগুলো কত রয়েছে? এগুলো কিন্তু সরস্বতী পুজো, এগুলো সব 80 টাকা দেবো। কি কিউট কিউট দেখতে, দারুণ কিন্তু, প্রচুর। আর এই হাঁসুলিগুলো কি দাম রয়েছে? এগুলো 220 টাকা। এগুলো 220 টাকা যাচ্ছে। আচ্ছা, আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 9679666340। আচ্ছা, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখিয়ে দিলাম ওনার কালেকশন, খুবই সুন্দর, ভীষণ সুন্দর। অনলাইন পেমেন্টেরও অপশান আছে। তো আমি জাস্ট এই ময়ূরাক্ষী লেখা বীরভূমের স্টলটায় জাস্ট ঢুকলাম, এখনও মেলাটা ওপেন হয়নি। যেটুকু খুলেছে সেটুকুই ফার্স্টে ভাবলাম কভার আপ নিয়ে নিই, কারণ অনেকটা বড় মেলা। ভেতরটা যেমন দেখো খোলেনি, এই ভেতরটা এখনও খোলেনি। যা যা আপাতত ওপেন হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখনও খোলেনি। এখানে যখন এই ময়ূরাক্ষীর সামনেই দেখতে পাচ্ছি এরকম ডোকরার কালেকশন,
যেটুকু যেটুকু ওপেন হয়েছে ফার্স্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সুন্দর, সামনে সরস্বতী পুজো রয়েছে, এই পিসেসগুলো এসে তোমরা কিন্তু নিতে পারো। হ্যাঁ দেখো খুব সুন্দর, কিন্তু প্রতিটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর, দারুণ দেখতে পেঁচাটা, খুবই সুন্দর দেখতে পেঁচা টেরাকোটা। আর উপরে রয়েছে আরও পেঁচার কালেকশন। দেখো এখানে একটা মা দুর্গা রয়েছে, বেশ সুন্দর কিন্তু কালেকশন এখানে, খুবই সুন্দর। দেখো গিফটসের হারগুলো কি দারুণ, এগুলো যারা গান গাও তারা কিন্তু এগুলো মানে নিতেই পারো। আর সলিড আইটেম তোমাদের দেখাচ্ছি, এই ডোকরার এইটা আমার দারুণ লেগেছে, ব্যাপক দেখতে। আপাতত স্টলে কাউকে দেখতে পাচ্ছি না। এখানে পুরো ঘুংরুর ওপরও কিছু রয়েছে টাসেল দেওয়া। আর সব থেকে এখানে দেখো একটা ঢোলকিও রয়েছে। সব থেকে সুন্দর যেটা ইউনিক লেগেছে আমার সেটা হচ্ছে এই কনসেপ্টটা। দেখো একটা ফেসের মতন না বিড়াল টাইপের কিছু একটা করা রয়েছে। ডোকরার কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। এই ঢুকে বোলপুরের ময়ূরাক্ষী যে স্টলটা রয়েছে, গেট দিয়ে ঢুকে বাঁ দিকে প্রথম বীরভূমের ময়ূরাক্ষী স্টলটির ঠিক উল্টো দিকেই বসেছে এই পোড়ামাটির ঘর সাজাবা ডেকোরেশনের সমস্ত রকম জিনিসপত্র, যেখানে গণেশ বাবাজি রয়েছেন, সঙ্গে আছেন আমাদের জয় জগন্নাথ দেব মহাদেব রয়েছেন, আর তার সাথে সাথে নানা রকম ঘর সাজাবার ইউনিক ইউনিক সমস্ত জিনিসপত্র। প্রতিটা মা দুর্গা কিন্তু দুর্দান্ত, সঙ্গে জয় জগন্নাথ দেবের সম্পূর্ণ পরিবার রয়েছে, ওটি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। যেগুলো তোমরা দেখতে পাচ্ছ অনেকেই এখানে আছে যারা এই ধরনের ঘর সাজাবার জিনিসপত্র নিয়ে পশা সাজিয়ে বসেছেন, এবং অনেক জিনিস বিক্রি হয়ে গেছে কিন্তু প্যাকিং করার সময় পায়নি। বুঝতে পারছো মেলাটি শুরুতেই কতটা ক্রেজ আছে, যে মানুষ এসে সঙ্গে সঙ্গে ভালো ভালো ইউনিক জিনিসপত্রগুলো কিনে নিয়ে চলে যাচ্ছে। 2500 টাকা। আপনি কোথা থেকে এসেছেন? বারুইপুর। আচ্ছা। আর ওই যে মা দুর্গাটা রয়েছে 5,500, ওটা 5,500 বিক্রি হয়ে গেছে। ওটা বিক্রি হয়ে গেছে? মানে ও সঙ্গে সঙ্গে নিয়ে যায় না? না, কালকে প্যাকিং করার সময় পাইনি, রাত্রিবেলা বলেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 5-6টা একসঙ্গে নিয়েছে বড় বড়। আচ্ছা দেখো এই 5,500 টাকার এই যে দুর্গাটা দেখতে পাচ্ছ, এটা অলরেডি বিক্রিকাল হয়ে গেছে। আরও অনেকগুলো মূর্তি নিয়েছেন। জগন্নাথ বিক্রি হয়ে গেছে। জগন্নাথ, আচ্ছা দেখা। তবে যতগুলি মা দুর্গা দেখেছি তার মধ্যে এটি আমার কিন্তু সব থেকে সেরা লেগেছে। পুরো ফ্যামিলি নিয়ে মা দুর্গা, পাশে গণেশ বাবাজি রয়েছেন বসে, আর তার সাথে সাথে এই ছোট্ট মতন টেম্পলের মধ্যে বুদ্ধদেবের এই মূর্তিটা দেখে আমার অনেকটা পুরীর মন্দিরের কথা মনে পড়ে যাচ্ছিল, সঙ্গে ঝাঁসি রানী লক্ষ্মীবাই। বন্ধুরা ময়ূরাক্ষী যে বীরভূমের স্টলটা তোমাদের দেখালাম, সেই স্টলটার ঠিক উল্টো দিকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমার ব্যাকে এই যে ময়ূরাক্ষী দেখা যাচ্ছে, এই ময়ূরাক্ষী স্টলটা থেকে একটু এগিয়ে কিন্তু এই যে তোমরা পোড়ামাটি যেটা দেখালাম, পোড়ামাটির এই স্টলটা পেয়ে যাবে। অলরেডি যে ওই পেছনে দুর্গাটা দেখতে পাচ্ছ ওটা অলরেডি বিক্রি হয়ে গেছে। তার নিচে একটা ওই দিকে রয়েছে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী, ওটাও বিক্রি হয়ে গেছে ওনার। আর তার সাথে সাথে আরও প্রচুর আইটেম তোমরা পাচ্ছ ঘর সাজাবার জন্য, পোড়ামাটির ভীষণ সুন্দর। যেমন এখানে নিচেতে রয়েছে এই ল্যাম্প শেডগুলো, এগুলো কিন্তু মাথায় ছাতা দিয়ে, কত বললেন ছাতা দিয়ে তোমরা পেয়ে যাবে কিন্তু 3,500 টাকায়। আর এখানে একটা ফুলদানিও রয়েছে তোমাদের দেখিয়েছি, দেখো এই যে জগন্নাথ দেবের, এটার কত দাম? ওটা 4,000 টাকা রয়েছে। হ্যাঁ 9ই ফেব্রুয়ারি অবধি কিন্তু এটা চলবে। তো চলো পরবর্তী তোমাদেরকে আরও ঘুরে দেখাবো কী কী স্টল রয়েছে, কত নতুন ধরনের জিনিস রয়েছে, হস্তশিল্পীরা তাদের কী কী বিশেষ সম্ভার নিয়ে এসেছেন, সবটাই তোমাদেরকে দেখাবো। ভাগীরথী মুর্শিদাবাদ, ঠিক আছে, বাইরের স্টলগুলো খোলেনি, তবে ভেতরটা খুলে গেছে। দেখতেই পাচ্ছ 33 নম্বর স্টল, ময়ূরাক্ষীর পরেই ঢুকে পড়ছি এবং তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। দেখো কী কী রয়েছে। এই কাঁথা স্টিচের এগুলো কি দাম আছে? এই জ্যাকেটটা টাইপের ওটা 600 টাকা। আচ্ছা, এটা ওই র্যাপার না? এই জিনিসটা র্যাপার, তো র্যাপারটা স্বস্তিকের কি দাম আছে? তো এই যে সামনে এই যে এরা হচ্ছে চাদর আছে। ওইটা চাদর, আচ্ছা এটা চাদর রয়েছে। আচ্ছা এটা কুর্তি, এগুলো সব 350 টাকা থেকে শুরু করে রেঞ্জ আছে 650 টাকা পর্যন্ত। আর এই ডবল মানে দুদিকে ইউজ করা যায় এই হাফ জ্যাকেটগুলো, এগুলো কি দাম রয়েছে? হাফ জ্যাকেটগুলো 250 টাকা। 250 টাকা, আচ্ছা কি সুন্দর দেখো। আর আপনার কাছে এই যে কাঁথা স্টিচের যে শাড়িগুলো, এগুলো কি রেঞ্জ আছে মোটামুটি? একটা আছে এই শাড়িটা পড়বে আমার 6,500 টাকা। কোনটা? এইটা ঘিয়াটা? হ্যাঁ আচ্ছা, আর লালটা?
লালটা পড়বে 3500 টাকা, এটা পড়বে 2800 টাকা, এটা পড়বে 3000 টাকা। আর এখানে রয়েছে ব্যাগ। এই ব্যাগটা কি দাম আছে? বক্সের মতন? হ্যাঁ, আচ্ছা। কোথা থেকে এসেছেন দাদা? আচ্ছা, কান্দি থেকে এসেছেন উনি। দেখুন আপনার শুধু ব্যাগের কালেকশন না? আচ্ছা, ব্যাগ কত থেকে শুরু আপনার এখানে? 350 থেকে। আচ্ছা, একটা 350 হবে। আচ্ছা, এটা হবে 350, এটা হচ্ছে 450, ওটা 500। এই 500 ব্যাগটা একটু ভেতরটা দেখাবেন, কতটা স্পেস বা কি পকেট আছে একটু দেখি। বেশ নতুনত্ব জিনিসটা। তো দেখো এটা একটা রয়েছে বক্স কাটিং স্লিং টাইপের ব্যাগ। স্লিং, এগুলো কিন্তু স্লিং ব্যাগই। বা এগুলোকে যেমন তোমরা বটুয়া স্টাইলে ইউজ করতে পারো। এটা একটু বড় টাইপ, এটার মধ্যে মোটামুটি দুটো মোবাইল সাথে একটা বড় ওয়ালেট তোমরা নিতে পারবে। স্লিংটা উনি ফিটিং করে দিলেন, দেখতেই পাচ্ছ। এই রয়েছে স্লিংটা, একটু ভেতরটা ছোট করা যাবে। আচ্ছা, এটাকে ছোটও করা যায়, কি হবে? একটা এরকম হবে আর একটা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর ভিতরটা হচ্ছে আপনার হ্যাঁ, ভেতরে প্যাসেজটা একটু দেখাই। দেখো ডাবল চেন, যথেষ্ট প্যাসেজ রয়েছে। ঠিক আছে, আচ্ছা। এটা ওনার প্রপার ঠিকানা রয়েছে, সঙ্গে ফোন নাম্বার। তোমরা স্টল অনেক নম্বর 33 স্টল নাম্বার 33 মুর্শিদাবাদ ভাগীরথী। মুর্শিদাবাদ ভাগীরথী। আর এইটা সাদা আর লালে যেটা রয়েছে, এটা 500, এটা বাই কালার, মানে হ্যাঁ। দুই ফ্রন্ট হবে। দেখো এটা এখানে হ্যাঁ, এটা হবে দুই ফ্রন্ট, এদিকেও ফ্রন্ট, আচ্ছা এদিকেও ঘর ডাবল বেড, মিডলে হবে চেন। আচ্ছা, এটার মিডলে চেয়ার। এটা তো স্পেস ভালো আছে, ভালোই স্পেস। এটাকেও ফ্ল্যাট ব্যাক করা যাবে। এটাকেও ফ্ল্যাট ব্যাক করা যাবে। আচ্ছা, এগুলোকে তোমরা যারা একটু বড় ধরনের ক্ল্যাচ ক্যারি করো আর কি, তারা কিন্তু এটাকে ক্ল্যাচ হিসাবেও ক্যারি করতে পারো। খুব স্টাইলিশ লাগবে একটা ভালো কাঁথা স্টিচ শাড়ির সাথে, এটা কিন্তু খুব ভালো মানাবে। আর কাঁথা স্টিচ ফোল্ড করে ক্লাচ হবে, এটা ফোল্ড হয়ে যাবে। আচ্ছা, এটা ফোল্ড হয়ে যাবে। ফোল্ড হয়ে যাবে, হ্যান্ড পার্স হয়ে যাবে। আচ্ছা, এই দেখো ফোল্ড হয়ে গেল, ফোল্ড হয়ে গিয়ে এটা হ্যান্ড পার্স হয়ে গেল। ক্লাচ ব্যাক। আরে বাস, আর দারুণ। এটাকে হ্যাঙ্গিং করা যাবে, এই হবে তিনটে হাইটে। এটা কত বললেন? 450। 450। বাহ, খুব সুন্দর। আর কালারগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো ছোটোগুলোর কালার দেখো, ভীষণ সুন্দর কালার যাচ্ছে। কালার কম্বিনেশনগুলো প্রতিটাই খুব সুন্দর, খুব ভাইব্রেন্ট কালার। ঠিক আছে, অবশ্যই সকলকে বলবো। বাট আমার স্পেশালি এটা আমার ভীষণ ভালো লেগেছে, নতুনত্ব লেগেছে ব্যাপারটা। তো যাই হোক, অবশ্যই তোমরা কিন্তু এসো ভাগীরথীতে। আর এখানে যাচ্ছে, এখানে কেউ নেই? আচ্ছা, এগুলো অ্যাকচুয়ালি দাদা কিসের ওপর কাজ আছে? শোলার ওপর। আচ্ছা, এখানে যারা দাদা থাকেন ওনার নামটা? দিদি থাকে। আচ্ছা, দিদি থাকে, ওনার নামটা? রিনা সমাদ্দার। আচ্ছা, কোথা উনিও? বহরমপুর থেকে এসেছেন। আচ্ছা, বহরমপুর থেকে। পুরো মুর্শিদাবাদ স্টল। হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু কে কোন জায়গা থেকে এসে? আচ্ছা, তা এই দুর্গাটা একটা দুর্গা একটু হাতে তুলে দেখাবে। দেখো কাজটা দেখো, কতটা পরিশ্রমের কাজ এগুলো। একটা শোলাকে এইভাবে কেটে কেটে করা জাস্ট মানে অসাধারণ কাজ। এগুলো কেমন দাম আছে দাদা? 600। আচ্ছা, এটা 300। এটা যাচ্ছে 300। এটা কি আছে? এটা বোধহয় জাহাজ রয়েছে না? এটা জাহাজ। এটা জাহাজ এটা রয়েছে। 300, এটা ময়ূরপঙ্খী, এটা হচ্ছে 400। ছোট ময়ূরপঙ্খী 400। দেখো, আর এটা ময়ূরপঙ্খী, এটাও ময়ূরপঙ্খী রয়েছে। এটা 1500। এটা 1500। আবার ছোট আছে, এটা হচ্ছে 1000। এটা 1000। একই জিনিস। দেখো সাইজটা, বজরা আছে 1100। বজরা 1100। বজরাটা অসম্ভব সুন্দর, ভীষণ সুন্দর বজরাটা। আচ্ছা, উপরে একটা জাহাজ মতন রয়েছে, দেখো ওটাও খুব সুন্দর। উপরে দেখো জাহাজ রয়েছে, এদিকে ময়ূরপঙ্খী রয়েছে, এদিকে বজরা রয়েছে। ঠিক আছে, এই বজরাটা যেমন এদিকে, ওই বজরাটা আবার উল্টোমুখী। দেখে আশা করি বুঝতে পারছো, খুব সুন্দর। কিন্তু এখানে ছোট ছোট তাজমহল রয়েছে। তাজমহলগুলো কেমন দাম? তাজমহল সব 50 টাকা। এটা হ্যাঁ, এটা 300। আচ্ছা, এই যে 300, এটা 50 টাকা। বাহ, মানে পকেট ফ্রেন্ডলি দামেও কিন্তু দিদিভাই রেখেছেন কালেকশন। তোমরা যদি ছোট্টখাট্টো জিনিস এনে ঘর সাজাতে চাও, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। খুব সুন্দর ওনার কালেকশন। মুর্শিদাবাদ ভাগীরথী স্টল, এটা 33 নম্বর। হ্যাঁ, আমি বলেছি, স্টার্টিংয়েই বলেছি। ময়ূরপঙ্খী। ঠিক আছে, এখানে মা দুর্গা রয়েছে, দেখো সুন্দর। আমার এই 2200 টাকা জাহাজটা খুব ভালো লেগেছে। ঠিক আছে,
চলো, সোলার কাজে ছোট্ট স্টল দেখতে পাচ্ছি। এখানেও একটা মা দুর্গা রয়েছে। মা দুর্গাটা কি দারুণ দেখতে। এই মা দুর্গাটা কি দাম আছে? এটা 1200 রয়েছে। এখানেও দেখো অনেক রকমের ময়ূরপঙ্খী যাচ্ছে। এই ময়ূরপঙ্খীগুলো কি দাম? আচ্ছা, সব থেকে নজর কেড়েছে এই দুর্গাটা। এই দুর্গাটা কত আছে? আচ্ছা, ওটা মোটামুটি 8 to 10,000-এর মধ্যে। সত্যি ওটা কিন্তু অনেকটা খাটনির কাজ। এছাড়াও গণেশ বাবাজিকে পেয়ে যাচ্ছে তোমরা। এই তোলা নৌকাটা জাস্ট দেখো, সোলার কাজে। এটা কিন্তু হিউজ আর দেখতেও দারুণ। এটা কি দাম আছে দাদা? এইটা, এই পালতোলাটা? হ্যাঁ, ওটা 6000 রয়েছে। ভাগীরথী মুর্শিদাবাদের স্টল নাম্বার 33। ঠিক আছে। আপনার ফুল পলিশ কালেকশন? না, কাঁসা। কাঁসা, আচ্ছা, এগুলো সব কাঁসার? বাবা, ফুল পলিশ কি দারুণ। এইগুলো কি দাম আছে? 300 মাত্র। দাদা কোথা থেকে আসছেন? মুর্শিদাবাদ খাগড়া। আচ্ছা আচ্ছা, এগুলো কি জিনিসটা? ঠাকুরের চুল। এগুলো ঠাকুরের চূড়। দেখো কি সুন্দর, গোপালকে পরানোর জন্য চূড় রয়েছে। কি কিউট কিউট দেখো, এরকম জল কঙ্কন রয়েছে। আচ্ছা, ব্যাঙ্গেলসের কালেকশন দেখো কি দারুণ। ঠিক আছে, এখানে লোহা বাঁধানো, শাখা বাঁধানো, পলা বাঁধানো রয়েছে। তার সাথে সাথে এখানে পলার আংটি পেয়ে যাচ্ছে। এগুলো কি মানে সবসময় ইউজ করা যাবে? চলেই যাবে। আচ্ছা, এগুলো বলছে যে তোমরা জল লাগিয়েও কিন্তু ব্যবহার করতে পারো, এত ভালো। আর এই লাল চুড়ি, এইগুলো কি দাম আছে? ওগুলো মুখ দেওয়া হয়, মুখ দেওয়া হবে। মুখ আমার কাছে আছে। আচ্ছা, 12 মাস যাবে। 12 মাস যাবে। কত পড়বে? এটা 200 টাকা। 200 টাকা? বাহ। আর এই টোটালটাই কাঁসার ওপর আছে বলছে। 12 মাস পড়তে পারবে, মানে ধোয়া টোয়া সবই করে একদম, জল ফল সব চলবে। আর এই ঝুমকোটা, সাবেকি ঝুমকোগুলো কি দাম? ওটা পড়বে 220 টাকা করে। এগুলো সব 220 টাকা করে। ছোটোগুলোও তাই? না, ছোটগুলো 150। এগুলো সব 150। ঠিক আছে। এখানে দেখো চূড় রয়েছে, কি ভালো। দেখো নাকের আছে আপনার কাছে? নাকের না। ঠিক আছে, রানীহার আছে এগুলো রানীহার। আচ্ছা আচ্ছা, রানীহার রয়েছে এগুলো সব। ঠিক আছে, এগুলো সব রানীহার রয়েছে। খুব সুন্দর ওনার কালেকশন। পুরো স্টলটাকে কি সুন্দর সাজিয়েছেন দেখো, খুব সুন্দর করে সাজিয়েছেন। এখানে এই যে ছোট ছোট টপগুলো যাচ্ছে, এগুলো কত থেকে শুরু? 50 টাকা থেকে 250 টাকা অবধি আছে। 50 টাকা থেকে 250 টাকা অবধি আছে। 12 মাস করতে পারবে, তোলা করার দরকার নেই। আচ্ছা, ভাগীরথী স্টল নাম্বার 33। ওই যে দেখালাম যে সোলার কাজ, দেখতে দেখতে দাদার কাঁসার গয়নায় ঢুকলাম। এই হচ্ছে সেই কাঁসার বিখ্যাত গয়না যেটা আমি নিলাম আমার আপার পোর্শনের টাপসে পরার জন্য। এগুলো মোটামুটি শুরু হচ্ছে 50 টাকা থেকে। দেখে নাও, খুব সুন্দর। 12 মাস তোমরা ইউজ করতে পারবে। আমি যেমন যেটুকু, আমার ইয়েটাই খুঁজে পাচ্ছি না কোন জায়গায়, এখানে না। আমি একটু আয়নার হেল্প নিই, দেখতে পাচ্ছি না বহুদিন যেহেতু। দেখো পরলাম, এটা কাঁসার গয়না। ঠিক আছে, এটার মানে প্লাস পয়েন্ট হচ্ছে এটা তোমরা স্নান করো, ঘাম লাগুক, যাই হোক, এটার কিন্তু পলিশটা যাবে না, যার জন্য কিন্তু আমার নেওয়া। এগুলো মোটামুটি তোমরা 50 to 80, 100 যেমন তোমরা নেবে, একটা টোটাল বাল্কের ওপর যখন তোমরা নেবে, এটা কিন্তু দাদা একটা অবশ্যই ডিসকাউন্ট করে দেবে। যেমন আমাকে করে দিয়েছে, আমি 3টে সেট নিয়েছি। ঠিক আছে, আপার টাপসে পরার জন্য নিয়েছি একটা, যেটা আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। একটু পজ করো। হ্যাঁ, যেহেতু 3টে সেট নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ ওপরে একটা অলরেডি পরে আছি, আর নিচেরটাতেও দেখো একটা পরছি। এগুলো তোমরা কিন্তু একদম নমিনাল দামের মধ্যে পাবে। একদম মানে একদম। আমি এই ধরনের জিনিস বেশি পরি এখন, কারণ হচ্ছে এগুলো খোলা পড়া ঝামেলা নেই, তোমরা 12 মাস ইউজ করতে পারো। আর কালারটাও পুরো কিন্তু সোনারই মতন, যেহেতু সোনা এখন অনেক সস্তা হয়ে গেছে আমাদের কাছে, ধরাছোঁয়ার বাইরে হয়ে গেছে, তাই এই ধরনের কিন্তু কালেকশন তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। একটা বাল্ক কোয়ান্টিটিতে যখন তোমরা নেবে, দাদা কিন্তু বলেই দিয়েছে একটা ডিসকাউন্ট করে দেবে। এটা পুষ্টে ঢুকছে না কথা। আমার ভিডিওটা দেখে যারা দাদার কাছে আসবে তাদের জন্য আলাদা একটা অপরচুনিটি থাকবে। অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখে এসে দাদাকে বলবে। স্টল নাম্বার তোমাদের বলেই দিলাম, দাদা বাকিটা বলে দেবে। দেখো, বলে দিন দাদা। প্রত্যেকে আসবেন, ভিজিট করুন। আপনাদের জন্য দিদি সোর্সে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। কেনাকাটা করুন, দেখাশোনা করুন, টোটালটাই
তার সাথে সাথে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই পিসগুলো কিন্তু তোমরা এখান থেকে লহরি বলো বা মঙ্গলসূত্র টাসেল এখান থেকেই তোমরা করিয়ে নিয়ে যেতে পারো। এছাড়া এই যে ছোট ছোট জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু লকেট যাচ্ছে, তোমরা চাইলে পেন্ডেন্ট, সোনার পেন্ডেন্টের মধ্যে এই লকেটগুলো তোমরা অ্যাড করে পড়তে পারো। এগুলোর কি দাম আছে দাদা? 70-80 এগুলো 70-80 ভাবতে পারছো, প্লাস 12 মাস তোমরা পড়তে পারবে। সব থেকে মানে ইজি টু ক্যারি। দেখো কি দারুণ, এই জিনিসটা দেখো কতটা সুন্দর, কতটা সুন্দর দেখতে। তো 70-80 টাকার মধ্যে এরকম এডি স্টোনের প্রচুর কালেকশন পাচ্ছ। এছাড়া আমি এসে সবার আগে যেটা ডিমান্ড করি সেটা হচ্ছে নোসপিন। দাদাকে বললাম নোসপিন আছে, দাদা বলে না নোসপিন নেক্সট বারে দেবো, হয়তো তোমরা এসে পেতে পারো, আমি পেলাম না। তো সকলকে বলবো অবশ্যই কিন্তু এসো। এরপরে আরও একটা ছোট্ট তোমাদেরকে ম্যারি হ্যান্ডিক্রাফট আর্ট গ্যালারির একটা ছোট্ট দেখিয়ে দেবো। ওখানে তোমরা হাতির দাঁতের ওপর কাজ দেখতে পাবে, সেটার জন্য চলো এখানে এবার এই জায়গাটা আমরা এন্ড করছি, এরপরে কিন্তু পরবর্তী স্টলে যাবো। এবার তোমাদেরকে হাতির দাঁতের কালেকশন দেখাবো। এতক্ষণ ওই দাদার কালেকশন দেখালাম, এবার তোমার দেখো হাতির দাঁতের কালেকশন। চলো ফার্স্টে আমি তোমাদের কালেকশনগুলো এক ঝলক দেখিয়ে দিই। যে সেই হাতির দাঁত, এটা কি দিয়ে করা? কোরিয়ান মার্বেল। এগুলো কিরম দাম আছে? এটা 28,000 আছে। এটা 28,000 টাকা। এটা কাঠের উপর করা হয়েছে, এটা কাঠের উপর করা হয়েছে, মিক্স এন্ড ম্যাচ করা হয়েছে। আচ্ছা 25,000। এটা 25,000। এটা ওই শিবাজির কিছু একটা, হ্যাঁ হ্যাঁ ওরকমই মনে হয়। এটা একটা কাঠে করা আছে, মানে এতে কোনো জয়েন্ট নেই। নাইট আচ্ছা ল্যাম্প আছে। আচ্ছা কোনটা? এটা নাইট ল্যাম্প। ওয়াও, এটা ছোট্ট একটা বুদ্ধ রয়েছে। আচ্ছা দিদি আগে নামটা জানবো। আমি দেবস্মিতা ভাস্কর, আচ্ছা মুর্শিদাবাদ বহরমপুর থেকে বলছি। আমার ফোন নাম্বার হচ্ছে 7478893803। আচ্ছা আপনার শপের নামটা বলে দিন। আমার শপের নাম হচ্ছে মেরি হ্যান্ডিক্রাফট আর্ট গ্যালারি। আচ্ছা আমি একবার ওপরে দেখিয়ে দিচ্ছি প্ল্যাকার্ডটা, দেখো এখানে মোবাইল নাম্বারও আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু দিদির সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা দিদি আপনি ডিটিডিসি করে থাকেন তো? হ্যাঁ, মানে হোম ডেলিভারি সব একদম বাইরেও হয় তো? একদম নিশ্চিন্তে তোমরা নিতে পারো। এই যে গজরাজ দেখো এরকম, এইগুলো না মানে কি বলবো, ঘরে সাজিয়ে রাখার মতন জিনিস, এত অপূর্ব। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই দাবার বোর্ডটা। এই হচ্ছে গুটি, এই হচ্ছে গুটি, রাজা, ইনি হচ্ছেন রাজা। রাজাকে জাস্ট দেখো, আমি ধরছি না, আমার ধরতেও ভয় লাগছে যদি লেগে যায়, মানে টোকাটাকি লেগে যায়। কি সুন্দর দেখো জিনিসটা, অপূর্ব অপূর্ব। তবে এইটার থেকে এটা 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 মন্ত্রী আই থিঙ্ক না, এটার থেকে কিন্তু এই যে আমার রাজাকেই বেশি ভালো লেগেছে। দেখো খুব সুন্দর। কিন্তু এই দাবার যে পুরো সেটটা, এটা কি দাম আছে? 85,000। এটা 85,000। এটা এই বেসটা কি রয়েছে? কোরিয়ান মার্বেলের উপরই টোটালটা রয়েছে। দেখো পেছনেও একটা হাতির দাঁত রয়েছে। এটা কত বললে জানো? ওটা 28,000। 28,000। এগুলো কি পেয়ারে বিক্রি হয় না সিঙ্গেল? আচ্ছা সিঙ্গেল। দেখো কি দারুণ। আর ওপরে এই যে হাতির দাঁতের মাঝখানে আমাদের গণেশজি বসে রয়েছেন। আচ্ছা এটা একটা ফ্লাওয়ার ভাস আছে। দেখো কি দারুণ ডিজাইনটা, জাস্ট দেখো। ওয়াও, কি প্রাইস আছে এটা? এটা 35,000। এটা 35,000। আর উপরে যেটা ওই যে গণেশজিটা রয়েছে এই যে 55,000, ওটা 55,000। দেখো কি দারুণ দেখতে জিনিসটা, মানে আমার হাত দিতেও ভয় লাগছে। মার্বেলের জিনিস যদি কোনোভাবে টোকাটাকি লেগে যায়, কি সুন্দর ওনার কালেকশন। আবার গয়নাও রয়েছে, দেখো কি সুন্দর। কোরিয়ান মার্বেলের না এগুলো? হ্যাঁ সবই। সব এগুলো তো আগে আইভরির হতো, হ্যাঁ হ্যাঁ, এখন আমরা এই ম্যাটেরিয়ালস এর উপর কনভার্ট করেছি। আচ্ছা আমরা যেমন এটা কি লংজিভিটিটা বেশি? একদম আচ্ছা সিনথেটিক আইভরি। আমরা বলছি সিনথেটিক আইভরি। রিয়েল আইভরি এখন যেহেতু একদম টোটাল ব্যান্ড হয়ে গেছে, তার বিকল্প সিনথেটিক আইভরি, কিন্তু র ম্যাটেরিয়ালটা হচ্ছে কোরিয়ান মার্বেল। আচ্ছা তো এই যে গোলাপটা, এটা কি লকেট রয়েছে? না, এটা ব্রোচ আছে। আচ্ছা এটা 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 তো গোলাপ না, এটা তো গাঁদা মনে হচ্ছে। সানফ্লাওয়ার টাইপ। আচ্ছা সানফ্লাওয়ার টাইপ। আচ্ছা এই যে এই হচ্ছে এগুলো সব ব্রোচ। দেখো শাড়িতে তোমরা একটা ভালো হালকা টাইপের কালারের শাড়ি পরবে, তার সাথে একটা ব্রোচ লাগাবে। আর এগুলো বোধহয় কানের না? হ্যাঁ, ইয়াররিংস আছে। দেখো এই যে ইয়াররিংস, এই ইয়াররিংস কি রেঞ্জ আছে? এটা 400 আছে। এটা 400 রয়েছে। ছোটগুলো 400, আচ্ছা বড়গুলো 700, আর এই দুটো তিনটে হচ্ছে 800। ওকে। আর এইগুলো কি রয়েছে বড় বড়? পেন্ডেন্ট আছে। আচ্ছা এগুলো সব পেন্ডেন্ট আছে, তোমরা টাসেল লাগিয়ে পড়তে পারো। যে পেন্ডেন্টের টাসেল, ওই যে দিদি পরে আছে, দেখো কি দারুণ। যে কোনো টাসেল বা ইউনিক, ভীষণ ইউনিক। সঙ্গেও পরা যাবে। দেখো জিনিসটা দেখো, একদম ইউনিক কনসেপ্ট। বাট আমার মনে হয় এটা গোল্ড চেনের সাথে বেশি ভালো লাগবে, যেহেতু হোয়াইট তো। চাঁদির চেনের সাথেও খুব সুন্দর। কি দাম আছে? আচ্ছা ওটা 4,500।
দেখো কিছু জিনিস নেওয়ার না হলো দেখবার জন্য এসো হস্তশিল্প মেলা। এই কালেকশনগুলো কিন্তু তোমরা পাবে না, অপূর্ব। আচ্ছা এই যে উটের ডিজাইন করা, এটা আমি ওইটা এলিফ্যান্ট আছে, এটা আমি অ্যাকচুয়ালি জাংকে দেখেছিলাম, জাং ব্যাঙ্গেলস এরকম ডিজাইন। তো এইগুলো কি দাম রেখেছো দিদিভাই? এটা 3,500 টাকা এক পিস। এটা এক পিস 3,500 টাকা। এটা একদম ইউনিক ডিজাইন। আচ্ছা এটা ডিজাইনটা দেখাই। ওয়াও, এটা ড্রাগনের মতন লাগছে না? না, এলিফ্যান্টেরই। আচ্ছা এলিফ্যান্ট, আচ্ছা এই জায়গাটা দেখে প্রথমে বুঝতে পারিনি। দেখো এইগুলো কি রেঞ্জ আছে? এটা 2,500 টাকা আছে। এটা 2,500 টাকা আছে। এটা 2,200 টাকা আছে। এটা 2,200 টাকা। এটা ডবল হাতির মুখ রয়েছে, ঠিক আছে। আর এটারই একটা সিল্ক আছে, মানে ইয়ের ওপর আছে, একটু সরু আর কি, একটু আছে। এটা 1,600 টাকা আছে। আচ্ছা এগুলো রেগুলার ইউজ করা যায়, একদম মানে ভয় নেই যে না কিছু? আচ্ছা আচ্ছা, দেখো এইসব জিনিস পরো আর সোনা দানা তো সারা জীবন মানুষের, এগুলো হচ্ছে ইউনিক জিনিস, এগুলো পড়বে লোকে তাকিয়ে দেখবে, মানে এগুলো এক একটা অ্যাসেট বলা যেতে পারে। এটা তো ময়ূর রয়েছে, এটা কত দাম আছে? ওটা 1700। এটা 1700। সিঙ্গেল পিস করে নিয়েও তোমরা পড়তে পারো, খুব ভালো ওনার কালেকশন, খুব ভালো। এটা একটা পেন্ডেন্ট আছে, এটা একটা গণেশজির পেন্ডেন্ট আছে, দেখো কি দারুণ পেন্ডেন্ট। এটা কি দাম আছে? এটা 1700 টাকা। এটা 1700 টাকা রয়েছে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে মেরি হ্যান্ডক্রাফট আর্ট গ্যালারি। ফোন নাম্বারটা দেখো রয়েছে দেবস্মিতা কর @gmail, হ্যাঁ দেবস্মিতা ভাস্কর @gmail.com লেখা রয়েছে। তো দিদির সাথে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। ফোন নাম্বারটাও তোমাদের দেখিয়ে দিলাম। দিদি কিন্তু গোটা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং করে থাকেন, তো তোমরা নিশ্চিন্তে নিতে পারো। যেমন এইখানে একটা বুদ্ধদেবের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা এতক্ষণ খেয়াল করিনি, খুব সুন্দর। আর নিচে দেখো প্রচুর ইয়ারিংসের কালেকশন অলরেডি রয়েছে, মানে শর্ট হবে না। তোমরা এসে নেবে ভাবছো শর্ট হয়ে যাবে, পাবো না, যথেষ্ট। একদম একদম। এই জিনিসটা অ্যাকচুয়ালি পাকিস্তানি মার্বেল, তাই তো? পাকিস্তানি মার্বেলে এটা তৈরি। এটা অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে অনিক্সের। তোমরা জানো গয়না হয় অনিক্স স্টোনের ওপর, যে গয়নাটা হাত দিলে এটা ঠান্ডা ফিল হয়, এই পাত্রটাকেও হাত দিলে তোমাদের এটা ঠান্ডা ফিল হবে। ভাই এত সুন্দর শৌখিন জিনিসটার মধ্যে তেল ঝোল কিছু রাখতে অ্যাটলিস্ট আমার ইচ্ছে করবে না, মানে এগুলো সত্যি সাজিয়ে রাখা। এইখানে দেখো দুটো আবার আপেল রয়েছে, এটাও কি ওই অনিক্স? হ্যাঁ, এগুলো ডেকোরেশনের জন্য কি ভালো, ডেকোরেশনের জন্য কি দারুণ। দেখো আচ্ছা এই আপেল দুটোকে তুলে যদি কারণ মনে হয় যে এই প্লেটটাতে কিছু খাবে, প্লেটটার ইয়েটা দেখো কতটা চওড়া, মানে জিনিসটা কতটা মোটা। এটা টোটাল সেটটা কি দাম আছে? এটা সেট বলতে আমি এই আপেলটার সাথে পার পিস নেই, এটা 300 টাকা করে আছে। আর আচ্ছা, আর এই প্লেটটা হচ্ছে 1200 টাকা। আর ওই অনিক্সের যেটা দেখালে এই যে এটা 5,500 আছে। এটা 5,500। ওইটা বা একটা ঢাকাও আছে, কি দারুণ। দেখো এটা কিন্তু সত্যি খুব সুন্দর একটা জিনিস। আর যারা দাবাড়ু রয়েছে ভাই, এরকম একটা দাবা নিয়ে যাও, মানে চেস বোর্ড বসে একদম জম্পেশ বন্ধুদের সাথে খেলবে, এই সব জিনিস ভাই। এই বেসিক্যালি এই বোর্ডটাতে না দাবা খেলতেও ইচ্ছা করবে, এত অপূর্ব জিনিসটা। শপের মতন দেখছি, বাট এখানে কাউকে দেখতে পাচ্ছি না এখনও, হয়তো সবাই খাওয়া দাওয়া করে ওঠেনি, কারণ আমি তো একটু আর্লি এসেছি। এই ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, ঠিক আছে। এগুলো এই ব্যাগগুলো দেখলে আমার বোলপুরের কথা মনে পড়ে যায়, একদম সত্যি কথা বলছি, টু বি অনেস্ট, কিন্তু খুব ভালো লেগেছে। আচ্ছা এখানে কেউ আছে? ব্যাগের দোকানটা কেউ আছে? কোথাও যাচ্ছ, বিয়ে বাড়ি যাচ্ছ, এদিক ওদিক যাচ্ছ, পুরী যাচ্ছ, দীঘা যাচ্ছ, ভাই এরকম একটা ব্যাগ কিন্তু সাথে রাখাই চাই। তো বন্ধুরা, হস্তশিল্প মেলা যা চলছে নিউ টাউনে, তার পার্ট 1টা ভিডিও আমি এখানেই এন্ড করছি, কারণ অনেকটা বড় হয়েছে ভিডিওটা, তাই একটা অংশে দেওয়া সম্ভব হচ্ছে না। পরবর্তী পার্টে তোমাদেরকে আরও ইন্টারেস্টিং জিনিসপত্র দেখাবো। তবে সকলকে বলবো মেলা চলছে 9 ফেব্রুয়ারি অবধি, অবশ্যই তোমরা নিউ টাউনে একবার ভিজিট করো, তবে ইকো পার্কে নয়, এবার কিন্তু হচ্ছে সেন্ট্রাল মলের সামনে। দেখা হচ্ছে পরবর্তী অংশে, ভালো থেকো সকলে।